প্রিয় বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে নো ওয়ান উইল ক্ল্যাপ ফর ইউর হার্ড ওয়ার্ক, এভরিওয়ান উইল ক্ল্যাপ ফর ইউর সাকসেস। দ্যাট মিনস তোমার সফলতার আগে কেউই তোমাকে হাততালি দিবে না। তুমি কতটুকু পরিশ্রম করেছো সেটা কেউ মনে রাখবে না। সো পরীক্ষার আগে আমরা যে পরিমাণ পরিশ্রম করে থাকি, ওই পরিশ্রম অনুযায়ী যদি রেজাল্ট না আসে, আমাদের কিন্তু মন খারাপ লাগে, আমাদের আসলেই নিজ থেকে অনেক অনেক বেশি খারাপ লাগে। সো তোমাদেরকে বলছি, এই পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে অবশ্যই কৌশলী হতে হবে। শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, সেটা অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। সো তোমাদের এই সময়ে তোমরা কিভাবে পড়াশোনা করলে, বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি পড়লে, কিভাবে প্রিপারেশন নিয়ে গেলে তোমরা ভালো করতে পারবে, যেহেতু পরীক্ষার একেবারে কম সময় রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করতে আসছি। দেখো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল মার্কস হচ্ছে 100 মার্ক। এর মধ্যে তোমাদের গ্রামার পার্টে হচ্ছে 60 মার্ক, আর হচ্ছে রাইটিং পার্টে হচ্ছে 40 মার্কস। সো এই গ্রামার পার্টে দেখো, তোমাদেরকে আমি বলছি প্রেপোজিশনে আসলে কি পড়তে হবে এই মুহূর্তে। প্রেপোজিশনে জাস্ট যেহেতু হাতে সময় নেই, তোমাদের বেসিক ব্যবহার, ইনের ব্যবহার, এট এর ব্যবহার, অন এর ব্যবহার, এগুলো সব জানো। জাস্ট এখন যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখে যাবা, বোর্ড কোশ্চেনগুলো দেখে যাবা, সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে কোনো বই থেকে অথবা যে কোনো শিট থেকে দেখে যাবা। শেষ। জাস্ট বোর্ড কোশ্চেন গুলো দেখে যাওয়া আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো দেখে যাবা। এখন আসলে তোমাদের আসলে এত সময় নেই, ঠিক আছে? আর বেসিক ব্যবহার অবশ্যই এখন নতুন করে শেখার কিছু নাই। ইনের ব্যবহার, অ্যাট এর ব্যবহার, অফ এর ব্যবহার, উইথ এর ব্যবহার, এগুলো কিন্তু সব জানা আছে, তাই না? এরপর দেখো, তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। সো ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এটা তোমরা মোটামুটি শিওর থাকো যে তোমাদের 5 আউট অফ 5 পেতে হবে। এখানে ধরো তোমার 5 এর মধ্যে তুমি 4 টার্গেট নিলা, এখানে 5 আউট অফ 5 টার্গেট নিতে হবে। ওয়ার্ডস এন্ড ফ্রেজ, এখানেও কিছু বোর্ড কোশ্চেন শুধু দেখে যাও। যদি না পারো তাহলে হচ্ছে 2023 সালের বোর্ড প্রশ্নগুলো দেখে যাও, ঠিক আছে? বেশি সময় লাগবে না কিন্তু। আর আমি তোমাদেরকে অলরেডি ক্লাস নিয়ে দিয়েছি, তোমাদের ক্লাস নিচ্ছিও। তোমার ম্যারাথন ক্লাসগুলো দেখলেও তোমরা এখানে 5 আউট অফ 5 পেয়ে যাবা, ঠিক আছে? আর কিছু লাগবে না। এন্ড দেন এরপরে আমরা যদি বলি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা একটু বলি। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সের তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, সেই প্রস্তুতি নিতে গিয়ে তোমাদের কনফিডেন্স এখন পাচ্ছ না, আমাকে অনেকেই জানাচ্ছ। সো আমি অলরেডি ম্যারাথন ক্লাস নিচ্ছি, সো সেখানে ক্লাসগুলো একটু করিও। সেই ক্লাসগুলোর পাশাপাশি তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা। বিগত কয়েকটা সাল, বিশেষ করে হচ্ছে বিগত 5টা সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে যাও, যেহেতু এখানে 10 মার্ক। সো এখানে 10 মার্কটা তুমি তখনই পাবা যখন হচ্ছে তোমার মাথায় বোর্ড কোশ্চেন গুলো থাকবে। আমি বলবো না যে তোমরা এখন টেস্ট পেপার বা অন্য কিছু করো, এখন তোমাদের সেই সময়টা নেই। জাস্ট বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। আর আমার যে কমপ্লিটিং সেন্টেন্সের ম্যারাথন ক্লাসটা আছে সেটা দেখে যাও। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এখানে 10 আউট অফ 10 পাওয়া অসম্ভব কিছু হবে না। এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব জাস্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বুঝে সলভ করে যাবা। বোর্ড কোয়েশ্চেন গুলো বুঝে সলভ করার জন্য অবশ্যই তোমরা গাদা গাদা নিয়ম পড়বা না। তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বের আমার ক্লাস করেছো, বিশেষ করে আমি 3টা ক্লাস করতে বলবো। এই 3টা ক্লাস করলে তোমার একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি যেখান থেকে প্রশ্ন আসুক, যেহেতু তোমাদের ব্র্যাকেটে অপশন দেওয়া থাকে, তুমি 100% এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবা। সো রাইট ফর্ম অফ ভার্বের শুধু ভাইয়ার যে 3টা ক্লাস আছে ইউটিউব থেকে, এটা করবা, প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। শেষ। এন্ড দেন পরবর্তীতে যদি আমি তোমাদেরকে বলি, তোমাদের যেই কানেক্টরস রয়েছে, তোমাদের যে মডিফায়ার রয়েছে, কানেক্টরস, তোমাদের যদি আমি বলি মডিফায়ার, তোমাদের যদি বলি আমি নারেশন, নারেশন, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, এবং হচ্ছে পাংচুয়েশন। ওকে, এই টপিকগুলো তোমরা কি করবে? এই টপিকগুলোর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কানেক্টরস। কানেক্টরস নিয়ে তোমরা অনেক অনেক ভয়ে আছো, বিশেষ করে আমি লাস্ট যে ক্লাসগুলো নিয়েছি ম্যারাথন ক্লাসে, মানে দ্বিতীয় ম্যারাথন ক্লাসে কানেক্টরস পড়িয়েছি, এবং আমার বিশ্বাস যদি কানেক্টরসটা ওই অল্প কয়েকটা নিয়মের মধ্যে আমি তোমাদেরকে যেভাবে ধারাবাহিকতা বুঝালে কি হয়, বাস্তবতা বুঝালে কি হয়, তারপর হচ্ছে বিপরীত বুঝালে বা অন্য কোনো পক্ষ বুঝালে অথবা পোল্টি নিলে যে কানেক্টরস গুলো ইউজ করা হয়, আমি তোমাদেরকে খুব টেকনিকের সহিত এই ক্লাসটা নিয়েছি। তোমরা যদি সেখান থেকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করো। কানেক্টরস বোর্ড কোশ্চেন সলভ করলে আশা রাখি অনেকগুলো বোর্ডেই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু কমন পড়ার চান্স আছে। সো কানেক্টরস সেখান থেকে প্রস্তুতি নিবা। তারপরে মডিফায়ার, আমি মডিফায়ার খুব সহজভাবে এবং প্রবাবল অ্যান্সার কি কি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু ক্লাস নিয়েছি। একটু কষ্ট হলো, দরকার
2x স্পিড দিয়ে। তোমরা তো স্পিড দিয়ে ক্লাস দেখো, এই ক্লাসগুলো একটু করে যেও, ঠিক আছে? আসলে তোমরা তো অনেকদিন ধরে আমার ক্লাস করো, এই জন্য আমি একটু কনফিডেন্স নিয়ে বলতেছি যে এই সময়টা আরেকটু ইনভেস্ট করো। আমার ক্লাসগুলো যারা করছো যদি উপকার পেয়ে থাকো তাহলে হচ্ছে যে আরেকটু ইনভেস্ট করো এখানে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপর দেখো ন্যারেশন। ওকে, আচ্ছা ন্যারেশনের বিষয়টা আমি একটু বলি। ন্যারেশন, অনেকে হয়তো আমার ক্লাস বেসিক ক্লাস পেয়েছো, বাট তোমাদের নিয়ে ন্যারেশন ক্লাস এখনো নেওয়া হয়নি। আমি ম্যারাথন ক্লাসে ন্যারেশনটা নিব এবং সেটা মেবি ঈদের পরে, এখন নিতে পারছি না। ঈদের পরই আমি ন্যারেশনের ক্লাসটা নিব এবং ন্যারেশন ক্লাসে একবারে A to Z তোমাদের ক্লিয়ার করে দিব এবং ন্যারেশনে তুমি ফুল মার্কস পাবে যদি ওই ক্লাসটা শুধু করো। সো ঈদের পরই আমি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব ন্যারেশনে 100% মার্ক পাবা। তোমরা জাস্ট হচ্ছে যদি একটু খেয়াল করে ক্লাসগুলো করো, ঠিক আছে? অ্যান্ড দেন সিনোনিম অ্যান্টোনিম একটা পিডিএফ দিয়েছি, এই পিডিএফ থেকে পড়ে যাবা। আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, আর কিছু না। বিগত সালের বোর্ড কোয়েশ্চেনটা, বেশি না, 3 বছরের বোর্ড কোয়েশ্চেন পড়ো, বিগত 3 সালের, এনাফ। অ্যান্ড দেন পাংচুয়েশনে 7 out of 7 পাবা। মাত্র আমি 6টার ব্যবহার শিখিয়েছি। দেখো ওই 6টার ব্যবহার শিখাতে গিয়ে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি যে ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে, বাইরে থেকে প্রশ্ন আসে না। সো আমাদের মোটামুটি গ্রামার পার্ট শেষ। অ্যান্ড দেন রাইটিং পার্ট। রাইটিং পার্ট তোমরা জানো প্যারাগ্রাফের যেই বিষয়টা সেটা হচ্ছে তোমরা 30 মার্কই আছে প্যারাগ্রাফে, লিস্টিং অ্যান্ড কম্পারিজন কন্ট্রাস্ট বা কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে? কজ এন্ড ইফেক্ট বলো অথবা কম্পারিজন কন্ট্রাস্ট বলো, এখানে 15, এখানে 15। অ্যান্ড তোমাদের ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার হচ্ছে 10 মার্কস। সো এখানে আমি কিন্তু টেকনিকের তোমাদের পিডিএফ দিয়েছি, সাজেশন দিয়েছি, সেটা পড়লে না। এই লিস্টিং একই কথা, লিস্টিং বলো, কম্পারিজন কন্ট্রাস্ট বা কজ এন্ড ইফেক্ট বলো, এনাফ। অ্যান্ড দেন যে 10 মার্কে তোমাদের ফর্মাল লেটার দিয়েছি সেখান থেকে একটু দেখে যাও। আশা করি এখানে রাইটিং পার্ট তোমার কভার হয়ে যাবে। সো 100 মার্কের প্রস্তুতিতে তোমরা এই সময়ে যে কথাগুলো বলেছি, আমি হয়তো কথাগুলো বলতে অনেক কম সময় নিয়েছি, বাট তুমি যখন পড়তে যাবে একটু সময় লাগবে। তারপর তোমাদেরকে বলবো কষ্ট হলেও, যেহেতু শেষ মুহূর্তে তোমাদের সময় হাতে কম, বাট তুমি যদি ওই সময়টাকে কাজে লাগাও, ওই সময়টা যদি একটু এফোর্ট দাও, আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর সবসময় মনে রাখবা, এভরিওয়ান উইল ক্ল্যাপ ফর ইউর সাকসেস। তুমি সফল হচ্ছে না, তুমি A+ পাচ্ছ না, ভালো রেজাল্ট করছো না, দেখবা যে তোমার পেছনে অনেক কথা আসতেছে, তোমার সামনে অনেক কিছু কথা আসতেছে। সো যাই হোক, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। এখন শুধু মাথায় নাও কি যা বললাম সেগুলো একটু দেখে নিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমাদের প্রতি অনেক অনেক বেশি শুভকামনা। আমি অনেকগুলো ক্লাস নিয়েছি বিগত, তোমরা জাস্ট আমার ভিডিওতে দেখো, আমি একটার পর একটা তোমাদের জন্য ক্লাস দিয়ে যাচ্ছি। আশা করি অনেক ভালো করতে পারবে। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।